বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ শ্রম বাজার মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আনুষ্ঠানিক কার্যক্রম পুরোদমে শুরু হতে পারে। মালয়েশিয়া ও বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক এবং কূটনৈতিক তৎপরতার পর এই ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সূত্রে জানা গেছে, এদিকে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ তাদের ভিসা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ আধুনিক করতে নতুন নির্দেশনা জারি করেছে। চলতি বছরে 1 জুলাই থেকে ভিসা উইথ রেফারেন্স বা কলিং ভিসার আবেদনের ক্ষেত্রে ফটো ভ্যালিডেশন ফিচারটি বাধ্যতামূলক করা হয়েছে। মালয়েশিয়া ইমিগ্রেশন একজন কর্মকর্তা জানান, নতুন এই স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার ফলে ভুয়া ছবি বা জালিয়াতি করে ভিসা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আবেদনকারীর ছবি সরাসরি সিস্টেম দ্বারা যাচাই হবে। এছাড়াও কলিং ভিসার চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ থেকে গমন ইচ্ছুক কর্মীদের সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে বায়োমেডিকেল স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। এই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ইমিগ্রেশন সিস্টেমে আপলোড হওয়ার পরই কেবল ই ভিসা ইস্যু করা হবে। সূত্র মতে, মালয়েশিয়া সরকার তাদের অভ্যন্তরীণ শ্রম ঘাটতি পূরণে প্রধানত 4টি খাতে কর্মী নিয়োগের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন কলকারখানা ও গার্মেন্টস শিল্প, উৎপাদন খাত, বড় বড় অবকাঠামো ও আবাসন প্রকল্প, কনস্ট্রাকশন সাইট, পাম অয়েল ও অন্যান্য কৃষি খামার, কৃষি বা প্লান্টেশন, হোটেল, রেস্তোরাঁ ও পরিচ্ছন্নতা কর্মী বা সার্ভিস সেক্টর। প্রতারণা এড়াতে মন্ত্রণালয়ের যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, শ্রমবাজার পুনরায় চালুর খবরে দেশে সক্রিয় হয়ে উঠেছে কিছু অসাধু দালাল বা রিক্রুটিং এজেন্সি। এই পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সাধারণ কর্মীদের বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির একজন কর্মকর্তা জানান, কোনো ধরনের অফিসিয়াল ঘোষণা বা চূড়ান্ত নিয়োগ অনুমোদিত ছাড়া কাউকে কোনো অগ্রিম টাকা পয়সা পাসপোর্ট না দেওয়ার অনুরোধ করা হয়েছে। কর্মীদের অবশ্যই এজেন্সির বৈধতা এবং ভিসা সভ্যতা সরকারি পোর্টালের মাধ্যমে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রকার ভিসা কার্যক্রম চালু হয়নি, তবে ইতিবাচক দিক থেকে আশা করা যাচ্ছে 2-1 মাসের ভিতরে মালয়েশিয়ার এই কলিং ভিসা খুলে যাবে। আমরা অতি দ্রুত আপনাদের জানানোর চেষ্টা করব। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, দেশ ও প্রবাস।